দীর্ঘ ১৭ বছর পর এক ক্রান্তিকালে দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে ফেরার পরপরই রাজনৈতিক ময়দানে ফেরেন ঘটা করেই। সম্প্রতি তার এই যাত্রা তুলে ধরেছেন টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে। সেখানে উঠে আসে তার নানান প্রতিশ্রুতির কথা। কী প্রতিশ্রুতি দিলেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। I have a plan for the people of my country, for my country. I have a plan. ঠিক এভাবেই চমক রেখে বাংলাদেশের রাজনীতিতে ফেরেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে প্রবল ঝড় ও আবেগঘন মুহূর্তে দেশে ফিরেন বিএনপির এই চেয়ারম্যান। গত ২৫ ডিসেম্বর লক্ষাধিক সমর্থকের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে দেশে ফেরার মাত্র ৫ দিন পর তিনি হারান তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই স্মৃতিকে স্মরণ করে সম্প্রতি তারেক রহমান টাইম ম্যাগাজিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তার আগামীর সংকল্পের কথা। তিনি বলেন, আমার হৃদয় বড় বেশি দুঃখ ভারাক্রান্ত, কিন্তু মায়ের কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি যে যখন কোনো দায়িত্ব অর্পিত হয় তখন তা অবশ্যই পালন করতে হবে। টাইমের প্রতিবেদনে উঠে এসেছে জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের প্রতি তারেক রহমানের গভীর দায়বদ্ধতার কথা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী তারেক রহমান বলেন, আমি যদি আমার পরিকল্পনার মাত্র ৩০% বাস্তবায়ন করতে পারি তবে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবেন। রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সমালোচকদের মন্তব্যের জবাবে তারেক রহমান বেশ স্পষ্টবাদী। তিনি মনে করেন কেবল পারিবারিক পরিচয় নয়, বরং দলের তৃণমূল কর্মীদের অকণ্ঠ সমর্থনে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। বর্তমানে জনমত তার অনুকূলে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা এক জনমত জরিপ অনুযায়ী বিএনপির প্রতি জনসমর্থন এখন প্রায় ৭০%, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থন ১৯%। তবে মুদ্রার উল্টোপিঠ প্রতিবেদনে আলোচিত হয়েছে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বিএনপির শাসনামলে দুর্নীতির সূচক এবং ১১১ পরবর্তী সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রসঙ্গ টানা হয়েছে। যদিও তারেক রহমান এ সকল অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তার সব দণ্ড বাতিল করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তারা আমার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। সাক্ষাৎকারে কারাগারে থাকাকালীন অমানসিক নির্যাতনের কথাও তুলে ধরেছেন তিনি। বলেন, সেখানে থাকাকালীন অমানসিক নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে যে স্থায়ী সমস্যার সৃষ্টি হয়েছে তাকে তিনি জনগণের প্রতি তার দায়বদ্ধতার স্মারক হিসেবে দেখেন। তিনি চান এমন এক ব্যবস্থা গড়ে তুলতে যেখানে ভবিষ্যতে আর কাউকে এমন নির্মম পরিস্থিতির শিকার হতে না হয়। সাক্ষাৎকারটি শেষ হয়েছে এক নতুন আশার বার্তা দিয়ে। তারেক রহমান এখন নিজেকে বিভক্ত জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করছেন। সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন প্রতিবেশী ভারত, দুই দেশের আমদানি রপ্তানির ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ও। বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।